নমস্কার। আজ আমাদের মিষ্টি ইজ দ্য হিস্ট্রি ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি। এই ভিডিওটি একটি ভেষজ উদ্ভিদের গুণাগুণ এবং তার ঐতিহাসিক বিষয়। প্রথমেই আমরা যে উদ্ভিদটি নিয়ে আলোচনা করছি সেই উদ্ভিদটি লোকাল নেম থানকুনি। এই উদ্ভিদটির সায়েন্টিফিক নেম সেন্টিলা এশিয়াটিকা আব। উদ্ভিদটির ফ্যামিলি নেম আমরা জানি অ্যাপিয়েন্সি উদ্ভিদ। এই উদ্ভিদ পৃথিবীর প্রায় সমস্ত দেশেই দেখা যায়। উদ্ভিদটির যে বহির্বিবরণ, সেই বহির্বিবরণ আলোচনার পূর্বে আমরা উদ্ভিদটির লোকেটেড অবস্থা একটু উল্লেখ করতে পারি। মূলত স্যাঁতসেঁতে অঞ্চলে এই উদ্ভিদের প্রাদুর্ভাব প্রচুর দেখা যায়। যেমন হিমালয়ের ডুয়ার্স এবং তরাইয়ের পাদদেশ অঞ্চলে এই উদ্ভিদের প্রচুর সংখ্যায় অধ্যুষিত হতে দেখা যায়। তাছাড়া এই উদ্ভিদটি মূলত এশিয়াটিকা নাম থেকে বোঝা যায় এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে, তাছাড়া আমাদের ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব ইউনাইটেড স্টেট, দক্ষিণ আমেরিকার চিলি, আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বো, এই সমস্ত দেশে এই উদ্ভিদ ছড়িয়ে ছিটিয়ে আছে। এই উদ্ভিদটির সব থেকে বেশি সংখ্যায় যে অঞ্চলটিতে দেখা যায় সেটা আফ্রিকার উগান্ডা, আফ্রিকার কঙ্গো, নাইজেরিয়া, চাঁদ এবং দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে। যাই হোক, উদ্ভিদটি এবার আমরা ভেজিটেটিভ যে ক্যারেক্টার সেটি নিয়ে একটু আলোচনা করে দেখব। এই উদ্ভিদটি মূলত যে এর মূল, সেই মূলটি একটি অস্থানিক মূল। অস্থানিক মূল মূলত অভিকর্ষ চলনের ফলে একটু মাটির দিকে অগ্রসর হয়। এর কোনো আকর্ষণ নেই। এই মূলই মাটিকে আঁকড়ে ধরে সাহায্য করে। এই উদ্ভিদের যে পর্ব আছে, পর্বমধ্য, অনেকটা লম্বা লম্বা পর্বমধ্য আমরা দেখতে পাচ্ছি। পর্বমধ্য দুটি পর্বের মিডিলের দূরত্ব অনেক বেশি এবং পর্বের সন্ধিস্থল থেকে প্রকৃতপক্ষে মূল বেরোচ্ছে দেখতে পাচ্ছি। আর মূলটা উদ্ভিদে এখনো পর্যন্ত, যেহেতু এটি খুব নবীন উদ্ভিদ, তাই এখনো পর্যন্ত মূল বেরিয়ে উঠতে পারেনি। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো এর মূলটি একটু দেখানোর জন্য। এই মূল খুব জড়িয়ে আছে, তবে পর্বসন্ধি থেকে তৈরি হচ্ছে কি, পর্বসন্ধি থেকে তৈরি হচ্ছে উদ্ভিদের ফুল। এই ফুল নিয়ে পরে আসবো। এছাড়া উদ্ভিদের যে পত্রগুলি বৃত্তাকার, আর পত্রের যে কোণগুলি আছে খাদযুক্ত, সামান্য খাদযুক্ত আছে। পর্বে একটা বিন্ত আছে পত্রের মধ্যে। এই উদ্ভিদের একটু আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে উদ্ভিদটি মূলত যে অঙ্গজ বৈশিষ্ট্যের পরেই জননগত বৈশিষ্ট্য ফুল। এটা নবীন উদ্ভিদ বলে সাধারণত ফুল এখনো আমরা ভালো স্পষ্ট দেখতে পাচ্ছি না, তবু ক্যামেরাম্যানকে একটু জুম করে দেখাতে বলবো। এর ফুল তৈরি হচ্ছে সব। এর যে ফুল, সেই ফুল প্রকৃতপক্ষে আমরা জানি যে এই ফুলটি ছত্রমঞ্জুরির পুষ্পবিন্যাসে সাজানো। একটু ছত্রমঞ্জুরি পুষ্পবিন্যাসে সাজানো। এই ছত্রমঞ্জুরিতে একটা সবৃন্তক ফুল, সাদা রঙের, উভয় লিঙ্গ এই ফুলে দেখা যায়। সমাঙ্গ ফুল এটি। আর এই ফুলে আছে বৃতি, 5টি বৃত্তাংশ, দলমণ্ডল 5টি দলাংশ, দলাংশগুলি একটু সমষ্টি আছে। এছাড়া যে পুংস্তবক, সেই পুংস্তবক 5টি পুংকেশর চক্র বর্তমান, আর ত্রিস্তবক 3টি অংশে। এর যে ফল, এই ফুল থেকে ফল তৈরি হবে, এখনো ফল হয়ে উঠতে পারেনি। এর ফলগুলি মূলত কেমোকার্প জাতীয় যুগ্ম ফল। এই যুগ্ম ফল যেটা আমরা দেখাতে পারলাম না, এখনো ফল হয়ে উঠতে পারেনি, কারণ আমার যে গাছটা এখানে লাগিয়েছি সেই গাছের ফল এখনো হয়ে উঠতে পারেনি। ফুলই খুব ছোট, যুগ্ম ফল এতে হয়। যাই হোক, এর বহির্বিবরণের থেকেও আমরা সব থেকে উল্লেখ করতে পারি যে এই উদ্ভিদের
গুরুত্বপূর্ণ অবদান হলো ভেষজ মূল্য, অর্থাৎ এর ভেষজ মূল্য। এই উদ্ভিদের যে পুষ্প, সেই পুষ্পের যে পুংস্তবক তা 5টি পুংকেশর চক্র নিয়ে গঠিত এবং স্ত্রী স্তবকের 3টি অংশ। মূলত স্ত্রী স্তবকে আছে গর্ভপত্র 2টি, গর্ভদণ্ড 2টি এবং গর্ভমুণ্ডু এতে 2টি থাকে। এই উদ্ভিদের যে ফল উৎপন্ন হয় সেই ফল যুগ্ম ফল, কিমোকার্প জাতীয়। আর যুগ্ম ফল একটি সুতোর মতো অংশ দিয়ে 2টি ফল একসঙ্গে যুক্ত থাকে। এবার আমরা আসবো এই উদ্ভিদের সব থেকে মূল্যবান যেটি গুণ, সেটি হলো এর মেডিসিনাল ভ্যালু, অর্থাৎ ভেষজ গুণ। প্রায় 350 কোটি বছর আগে যখন পৃথিবীতে প্রাণের উদ্ভব ঘটেছিল, তখন ঈশ্বর তখন এই প্রাণীকুলকে রক্ষা করার জন্যই যেন এই উদ্ভিদকে পৃথিবীতে পাঠিয়েছিল। তাই বিষ্ণুগুপ্ত, জীবক, ধন্বন্তরী, চরক প্রমুখ শল্য চিকিৎসকেরা এই উদ্ভিদের যে গুণাগুণ, সেই গুণাগুণ আলোচনা করতে গিয়ে দেখেছেন ওয়ান অফ দ্য বেস্ট উদ্ভিদ হচ্ছে এই ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদটি। এই উদ্ভিদের যে ভেষজ গুণ তা আমরা একটু আলোচনা করতে পারি। আপনাদের মনে রাখতে হবে, এই উদ্ভিদের ভেষজ গুণ আমাদের প্রায় শত শত বছর ধরে সংখ্যাধিক রোগীর জীবনকে বাঁচিয়ে দিয়েছে। প্রথমতই বলতে পারি, এই উদ্ভিদ যেহেতু একটু বায়বীয় প্রকৃতির, তার এই বায়বীয় অংশের যে রস, অর্থাৎ কাণ্ড আর ফাঁপা অংশের যে রস, সেই রস মূলত পক্ষে আমাদের যে পাকস্থলী, সেই পাকস্থলী বিভিন্ন রোগ নিরাময় একটু মধুর সঙ্গে সেবন করলে পরে নিরাময় করতে সক্ষম হয়। তাছাড়া যাদের পুরোনো আমাশা, সেই আমাশয় রোগে এই উদ্ভিদের বায়বীয় অংশের রস অত্যন্ত উপকারী। আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেক দিন সকালে যাদের পুরোনো আমাশা আছে, তাদেরকে উদ্ভিদের বায়বীয় অংশের রস সেবন করলে পরে অন্তত 3 মাস আমরা যদি হলুদের সঙ্গে সেবন করি, তাহলে নিরাময় সম্ভব হয়। যাদের পুরোনো আলসার, অর্থাৎ ক্ষত বিশিষ্ট আলসার রোগ আছে, তারা যদি নিয়মিত এই উদ্ভিদের পাতার যে ডাস্ট এবং কাণ্ড ও বায়বীয় অংশের যে রস সেবন করে থাকেন, তাহলে তাদের পুরনো আলসার রোগের নিরাময় অবশ্যম্ভাবী। চরক সংহিতায় উল্লেখ করছেন যে এই উদ্ভিদের সব থেকে উপকারী গুণ হলো এই উদ্ভিদের যে বায়বীয় অংশ এবং পাতার গুঁড়ো ও রস, সেটি পুরনো একজিমা রোগ নিরাময়ে মূল্যবান ভূমিকা পালন করে থাকে। এছাড়া যাদের অশ্ব আছে, যারা পাইলসে ভুগছেন, এই উদ্ভিদের পাতা কাণ্ড এদের যে ডাস্ট, সেটা যদি নিয়মিত 3 মাস ধরে ব্যবহার করে থাকে সকালে খালি পেটে, এবং খাওয়ার পরে যদি তারা 1/2 লিটার জল খেয়ে তবেই তাদের প্রয়োজনীয় কর্ম করতে যান, তাহলে অশ্বের যে বলি এবং রেকটামে ও অ্যানাসে যে একটু কন্ট্রিবিউশন জনিত শক্ত মল ত্যাগের জন্য চির খেয়ে যায়, সেই সমস্ত চিরে যে রক্ত পড়ে তা নিরাময় করতে সক্ষম হয় এই উদ্ভিদের এত গুণ। উল্লেখ আছে, যারা সদ্য কলেরায় আক্রান্ত হয়েছেন, তারা যদি দিনে 3 বার 7 দিন সেবন করে থাকেন এই উদ্ভিদের অংশগুলি, তাহলে তাদের কলেরা নিরাময় হতে বাধ্য। শুধু তাই নয়, এই উদ্ভিদের পত্রের গুণ সব থেকে মূল্যবান। তাই চরক সংহিতায় উল্লেখ করা হয়েছে, শিশুদের জীবনদায়ী উদ্ভিদ এটি। এটি এত ভেষজ গুণ, যারা শিশুরা, কিশোররা, তাদের পেটের সমস্ত গন্ডগোল, আমাশয় এবং যাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে, সেই সমস্ত কিশোররা যদি এই উদ্ভিদের পাতার রস পান করে থাকে, তাহলে তাদের স্মৃতিশক্তি বর্ধিত হয় এবং পেটের সমস্ত গন্ডগোল, সাইড এফেক্ট বিনাই সেরে যেতে সক্ষম হয়। এই উদ্ভিদে লিনোনিন নামে এক প্রকার উপক্ষার পাওয়া যায়, যে উপক্ষার খুব কঠিন রোগের নিরাময়ে সাহায্য করে। এলিফ্যান্টাসিস সেই রোগ, অর্থাৎ হাত পা ফুলে যাওয়া, চোখ মুখ ফুলে যাওয়া,
সেই এলিফ্যান্টাসিস রোগের নিরাময় করতে সাহায্য করে এই উদ্ভিদের পাতার গুঁড়ো এবং উদ্ভিদের বাহ্য অংশ। কারণ লিনোনিন এই উদ্ভিদে প্রচুর সংখ্যায় থাকে। এই লিনোনিন মানুষের এলিফ্যান্টাসিস রোগকে নিরাময় ঘটিয়ে থাকে। এছাড়া চরক সংহিতা উল্লেখ করেছেন এবং সুশ্রুতের গ্রন্থ উল্লেখ আছে। এই গ্রন্থগুলি থেকে জানা গেছে যে আগেকার দিনে লেপ্রোসি হয়, সেই লেপ্রোসির চিকিৎসায় এই উদ্ভিদের বিভিন্ন অংশ 3 মাস একটানা ব্যবহার করলে পারে লেপ্রোসি নিরাময়ে এই উদ্ভিদ সক্ষম। শুধু তাই নয়, এই উদ্ভিদের যে পাতা আমরা দেখতে পাচ্ছি, এই পাতা থেকে এক প্রকার অয়েন্টমেন্ট তৈরি হয়, যেগুলি মূলত মেসেতা রোগ। এছাড়া আমাদের মুখে বনজনিত যে কালো স্পট, বসন্তের নিরাময়ের পরে যে কালো স্পট, সেই স্পটে যদি লাগানো যায় দীর্ঘদিন ধরে, মোটামুটি 3 মাস ধরে, তাহলে সেই স্পট দাগগুলি নিরাময় হয়ে ত্বকের স্বাভাবিক রূপ আবার ফিরে আসে। তাই এই উদ্ভিদের ভেষজ গুণ আমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন। কারণ আমরা অনেক সময় পরিবার পরিজন নিয়ে অনেক দূরে ভ্রমণ করতে বেরিয়ে পড়ি, আমাদের সঙ্গে হয়তো কোনো কেমিক্যাল মেডিসিন থাকে না। তখন যেখানে আমরা পৌঁছে যাচ্ছি তার 7-8 কিলোমিটারের মধ্যে কোনো মেডিসিন বা কেমিক্যাল মেডিসিনের কোনো ফার্মেসি নেই, কিন্তু কি আছে না, আমাদের হাতের কাছে একটু লক্ষ্য করলে দেখতে পাবো এই থানকুনি গাছ। এই থানকুনি গাছ তখন আমরা আমাদের দুঃসময়ে আমরা যদি এর ব্যবহারটি জানি, তাহলে একটু পেটের গন্ডগোল বা কোথাও কেটে সুরে গেছে সেই জায়গায় একটু থেতো করে লাগিয়ে দিই, তাহলে কি হবে না, নিরাময় সম্ভব হবে। তাই ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদের ভেষজ যে ক্ষমতা তা জানা আমাদের আবশ্যক। আর আমি বলে রাখি, আমার এই ইউটিউব চ্যানেলে পরবর্তী ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদের ভিডিও পেতে আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং এর শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই পরবর্তী ভিডিও নিয়ে আমরা পরবর্তীতে উপস্থিত হব।